ওমা আহার শুদ্ধির প্রয়োজন আছে। আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন পবিত্র হয় না, মন পবিত্র না হলে মুখের মন্ত্র কোনোদিন শুদ্র হবে না। বাস্তব সত্য কথা, 100 সত্য। কিন্তু জিহুবা চাইছে, অথচ লোক দেখানো খাবো না, লাভ আছে কি? তার থেকে আগে যত পারিস ঢুকি নে, খেলে যা, জম্মের গেলা গিলে নিয়ে ছেড়ে দে, কি নালে লুকিয়ে খাবো, লোক দেখানো খাবো না, সেটাও ভালো নয়। আরে সবাইকে লোকাতে পারবে, এ ক্যামেরাকে বন্ধ করে দেবো এক্ষুনি, এই ক্যামেরা বন্ধ করো বললি বন্ধ করে দেবো, এটা বন্ধ হলো। 3 রকম ক্যামেরা আছে, এই যে আজকে যা তুলছে কাল সকালে ছাড়বে। আর একটা ক্যামেরা আছে আপনার ভেতরে কোথাও কিছু হয়েছে কিনা দেখার জন্য, এক্স-রে ক্যামেরা। আর একটা ক্যামেরা ভগবান লাগিয়ে রেখেছে, ও কিছু করার নেই, ক্যামেরা সুইচ অন, বলো হরি হরি বল, ক্যামেরা সুইচ অফ। যা করেছো পাইটিউ পাই হিসাব, ওখানে রাস্তা কিছু নাই। দুষ এইগুলো তো মিথ্যে কথা, কোথায় লেখা আছে? পড়বেন, পড়ার ইচ্ছা আছে? তাহলে শুনুন, রাধা বিনোদ গোস্বামীর ভাগবতের 5ম স্কন্ধটা প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পড়ে নিন, সব জেনে যাবেন। রাধা বিনোদ গোস্বামীর ভাগবত 22 খণ্ড, তার মধ্যে 5ম স্কন্ধটা প্রথম থেকে শেষ অবধি শুধু পড়ে নিন, সব জেনে যাবেন কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কিং কর্তব্য বিমূঢ়। আমি বলছি না আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় হরিনাম করুন, দরকার নেই। যারা করছে তারা তো পথ পেয়েছে, যারা এখনো পথে আসেননি তাদের জন্য বলে দিচ্ছি, সংসারের সব কাজ করতে থাকুন, শুধু গুনগুন গুনগুন করে নামটা চালিয়ে যান। হাতে করো কাম, মুখে বলো হরি, হাতে করো কাম, মুখে বলো হরি, মুখে বলো হরি, হাতে করো কাম, মুখে বলো হরি। মানব জন্ম যাবে তোরি, মানব জন্ম যাবে তোরি। কিভাবে করবে? গুনগুন গুনগুন, জোরে করলে লাভ বেশি। এই আসতে, জবার মা ওদিকে কি, এদিকে তাকাও, ওই রকম করনি। গায়ে কৃষ্ণ নাম লেখা, এদিকে নোংরা দিকে লক্ষ্য, ওটা করো না, আমার দিকে দেখো আমি কি বলছি। জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তি, আমি আপনাকে বলছিনি, ভীমকে বলছিল কৃষ্ণ। উল্টো দিকে তাকিয়ে থাকলে আমার মুখের কথাটা আপনি বুঝতে পারবেন না, শুনতে পাবেন কিন্তু বুঝতে পারবেন, আর শুনলেই শুধু হবেন, একটু বুঝে নিতে হবে, বুঝলে সোজা, না বুঝলে বোঝা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি আপনাকে তো বলছি না আপনি মালা তিলক করে রাস্তায় ঘুরুন, পারবেন না, কলিযুগ। গুনগুন করে চালা, জোরে করলে লাভ বেশি। বাড়িতে মশা, মাছি, পিঁমড়ে, আরশোলা, টিকটিকি, গিরগিটি, যত পোকামাকড় আছে, এরা নাম শুনে উদ্ধার হবে, এদের বিন্দু বিন্দু পুণ্য আপনার অ্যাকাউন্টে জমা হবে, এটা লাভ। কিন্তু লস আছে, পাশের বাড়ি দিকে গোপালের মা চিৎকার শুরু করবে সকালবেলা, বাদল দাদা তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে, কার্তিক মাস পড়তে না পড়তে আরম্ভ করেছে ভোরবেলা থেকে। কেন? হিন্দুদের চরম শত্রু তো হিন্দুরা, যার জন্য হিন্দু ধর্মের এই হাল। কি এরা নিজেদের ধর্মকে নিয়ে নিজেরা সচেতন নয়, প্রমাণ নেবেন? চলে যান মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে, কি কোটি কোটি টাকা ইনকাম করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি, এটাই আমাদের চরিত্র। যদি বলেন বাবা গৌরাঙ্গ এত বড় কথা বললেন কেন, প্রমাণ নেবেন? এক্ষুনি প্রমাণ করব। এই বস, চুপ কর। এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি আমি। দেখুন, 25শে ডিসেম্বর বড়দিন, যেটা গত হয়ে গেছে, আবার আসছে সামনে, ওই জন্য এখন থেকে অ্যাডভার্টাইজ দিয়ে দিচ্ছি। 25শে ডিসেম্বর বড়দিন, কার কার বাড়িতে কেক আসেনি একবার হাত তুলুন। সবার বাড়িতেই আসে, সবার বাড়িতেই কেক এসেছে।
বুঝতে পারলে? এক্ষুনি জিজ্ঞেস করুন চৈতন্য মহাপ্রভুর জন্মদিন কারা কারা পালন করেছিলেন? 5 জন 10 জন উঠবে হাত। কিন্তু কেক সবার বাড়িতে এসেছে। তাহলে নিজের বাবাকে বাবা বলতে লজ্জা লাগে, শ্বশুরকে বাবা বলা প্র্যাকটিস করে। নিতাই গৌর হরি বল। এরা কেক খেয়ে 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন পালন করে, কিন্তু চৈতন্য মহাপ্রভুর জন্মদিন এটা অর্ধেক হিন্দু ছেলে মেয়েরা জানেই না। হ্যাঁ, দেখবেন প্রমাণ। এমনকি মহাপ্রভুর জন্মটা কোথায় সেটা জিজ্ঞেস করলেও ভুল বলবে। না না, এটা ভুল বলবেন, এটা সবাই জানে। এই মহাপ্রভু জন্মেছিল কোথায়? জোরে বলুন, কেউ আর বলবেন জানে, বললে যদি ভুল হয় আবার কথা শোনাবে। নবদ্বীপ ধামকে বললে বাহ, বাবা তুমি ও কি বলতো? 9টা জায়গার নাম নবদ্বীপ। জম্মুদ্বীপ, বদ্বীপ, অগ্রদ্বীপ, সলমিনী দ্বীপ, অন্তদ্বীপ, এইভাবে 9টা দ্বীপের একত্রিত নাম নবদ্বীপ। একটা ছেলে জন্মালো 9টা জায়গায়। কিরে তোর জন্মস্থান কোথায়? ওই তো দেউলটি, ঘোড়াঘাটা, বাগনান, কুলগাছি, উলবেড়িয়া, বলতে বলতে হাওড়া। হবে হবে কি? সবাই বলে হিন্দুরা। এই মহাপ্রভু জন্মস্থান কোথায়? নদিয়ার নবদ্বীপ। কত বড় ভুল এটা জানে? এটাও ভুল বলছি আমরা। কেন? আমরা ধর্ম নিয়ে সচেতন নয়। নিজেকে দাবি করি আমি হিন্দু, এক্ষুনি জিজ্ঞেস করব হিন্দু কাকে বলে ভাই? বলতে পারবে? 4টে গুণ যদি তোমার মধ্যে থাকে তবে তুমি হিন্দু। কি কি 4টে গুণ? হিত, ন্যায়, দয়া, উপকার। হিত, ন্যায়, দয়া, উপকার। 4টে গুণ যদি তোমার মধ্যে থাকে তবে তুমি হিন্দু। 4টে যে শব্দ বললাম তার প্রথম অক্ষর নিন, আপনার বানান দাঁড়াবে হিন্দু। হিত, ন্যায়, দয়া, উপকার। এইবার বলুন সারাদিনে কজনের হিত করেন? কতক্ষণ ন্যায়ের পথে চলেন? কাকে দয়া করেন? কার উপকারে লাগেন? হিসাব করে বলুন। তাহলে তুমি কিসের হিন্দু? তাহলে জেনে গেলেন তো মহাপ্রভু জন্মটা কোথায়? না বলা হয়নি? বলিনি না? এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণতিথি, হলো ধন্য সময়, সচিবার কোলে হলো চন্দ্রোদয়। ও মায়েরা ভালো করে জেনে নিন, নবদ্বীপে মহাপ্রভুর কোথায় জন্ম? অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণতিথি, হলো ধন্য সময়, সচিবার কোলে হলো চন্দ্রোদয়। তাহলে বুঝে নেওয়া গেল, যখনই সময় পাবেন কি একদম প্রথম দাঁড়িয়ে যে শ্লোকটা বললাম, তুণ্ডে টাণ্ড বিনিরতিং বিতানুতে তুণ্ডাবলি লব্ধায়ে কর্ণ কোড়ে করম্মিনী ঘটয়াতে কর্ণ বুদেব্য চেত প্রাঙ্গন সঙ্গিনী রাজশ্রীহম ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। হয় শুনবেন না হলে গাইবেন যখনই সময় পাবেন। তাহলে চৈতন্য মহাপ্রভু এলেন, প্রথম লাইনটা কি ছিল গৌরচন্দ্রিকা? এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা। ও মায়েরা, ছোটবেলায় মহাপ্রভু নাঙ্গা থাকতো। নাঙ্গা, নাঙ্গা মানে বোঝেন তো? কোন যেটাই পরাবে খুলে ফেলে দেবে, কিচ্ছু রাখবে না, খালি সোনা পড়তে ভালোবাসত। সচিমা হাতে সোনা, বাজুতে সোনা, মণিবন্ধে সোনা, গলায় সোনা, কোমরে সোনা, পায়ে মগড়া খাড়ু, তাতে বাঁকমল, আবার সোনার নপুর, গলায় থাক থাক সোনার হার,
তাতে আবার ওই বাঘের নখ সোনা দিয়ে বাঁধানো, বাবা। আর একবারে সাদা দুধের মতো দেখতে ছিল তো, চাঁদের মতো ঝলমল করতো, তাতে সোনা, রোদ পড়েছে, হামাগুড়ি দিচ্ছে, কিরম লাগছে। ঠিক সেই সময় রাস্তার ধার দিয়ে একজন দস্যু ফিরছিল, যাইতে যাইতে দেখে নিমাই চাঁদ বসে আছে। যাইতে যাইতে দেখে নিমাই চাঁদ বসে আছে। দস্যু মেষমালি মনে মনে ভাবলো, একে যদি নিয়ে পালাতে পারি লাইফে আর চুরি করতে হবে না। কি জীবনের মতো চুরি করা উঠে যাবে, একটা নিয়ে গেলেই লাইফ চলে যাবে, যা সোনা আছে গায়ে। এই এদিকে আয় লজেন্দ্র ভাই, যেই ডেকেছে মহাপ্রভু চলে গেছে, কৃপা, ভক্তকে কৃপা করবার জন্য একদম হামাগুড়ি দিয়ে দৌড়, যা এসে গেছে তো হাত পেতেছে, প্রভু উঠে গেছে, ব্যাস কোলে লইয়া শচী নন্দন মেষমালি পালায় তখন। 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 উপনীত আপন আলয়, উপনীত আপন আলয়। কই গো কোথায় গেলে শুনছ? হরিমতি, দস্যু মেষমালির স্ত্রীর নাম হরিমতি। ও মা, তুমি কাকে এনেছো? দাও 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 দাও। দেখবেন মেয়েদের স্বভাব, ভালো বাচ্চা যদি দেখতে পায় ছুটে গিয়ে আগে কোলে নেবে। কি দাও দাও করো না, ঘর থেকে, রান্নাঘর থেকে বড় ছুরিটা নিয়ে এসো। কি করবে? ও মা, আগের গলাটা কাটতে হবে না, নাহলে সোনাগুলো খুলবো কি করে? খুলতে গেলেই তো চিৎকার করবে, আর চিৎকার করলেই পাড়ার লোকেরা এসে যাবে, আর লোকেরা এসে গেলেই মারধর শুরু করবে আমাকে। দস্যু মেষমালির স্ত্রী হরিমতি এক দৃষ্টে ছোট্ট বালক নিমাইয়ের মুখের দিকে তাকিয়ে আছে, দু চোখ দিয়ে তার সামনের ধারা নেমে গেছে, হাত জোড় করে বলে, স্বামী গো, স্বামী গো, আমি বিনয় করে বলি স্বামী, আজ থেকে উপবাসে থাকবো আমি, তবু শিশু রঙ্গে আঘাত না করি। ওই শিশু অঙ্গে আঘাত না করি। স্বামী গো, খেতে না পেয়ে মরাই ভালো, যাকে দেখে হৃদয় জুড়াইয়ে গেল। আরম্ভ হয়ে গেছে। এই তো স্বভাব তোমাদের, নারী জাতির স্বভাবটাই এটা, মায়ায় এমন বশ করে দেবে আর আমার কাজ করতে দেবে না। যাও তুমি। ছুটে গিয়ে দস্যু মেষমালি নিজে ছুরিটা নিয়েছে, ছুরিটা নিয়ে এইবার ঘরের দরজায় অর্গল দিচ্ছে। অর্গল মানে খিল। দস্যু মেষমালি স্ত্রী হরিমতি দুয়ারে বসে বসে কাঁদছে, ভগবান, স্বামীটার কি জীবনে একটু কোনো ময়া দয়া হবে না? তুমি একটু কৃপা করো, তুমি তো সবই পারো, বলো। গোপীনাং তৎপতিনাং চ সর্বেস্বাং চৈব দেহিনাং য অন্ত চলতি সাধকসলেহ দেহ ভাগ। তুমি তো সকলের অন্তরে অন্তরচারী রূপে বিরাজমান, তুমি আমার স্বামীর মনটা একটু পরিবর্তন করতে পারো না? হরিমতি বসে বসে দালানে কাঁদছে। চলুন ঘরের ভিতরের দৃশ্যটা একবার দেখে নি কি হচ্ছে। দস্যু, নিমাই বলছে, বালক নিমাই, দস্যু কি তোমার ছুরিতে ধার আছে? ধার আছে কিনা গলাটা কাটলে বুঝবি। আচ্ছা দস্যু, কি এর আগে কারো গলা কেটেছিলে না প্রথম আমার কাটবে? ও, সব উত্তর তোকে আমি দেব। হ্যাঁ, চুপ করে দাঁড়া। ঠিক আছে, তুমি যখন গলাটা কাটবে আমি চেয়ে থাকবো না, চোখ বন্ধ করে থাকবো? ঝামেলা ঝামেলা, চুপ কর, একটু চুপ করে দাঁড়া, আমি যা করব দেখ। ঠিক আছে তাই। আচ্ছা, গলা কাটলে তো খুব লাগবে না? অবশ্যই লাগবে।
আমি তো কাঁদবো তাহলে। না কাঁদবি না, চুপ করে থাকবি, কাঁদলেই মারবো। ও গলাও কাটবে আবার মারবে, বাহ তোমার হিসাব ভালো। ঠিক আছে, তাহলে যদি গলাই কাটবে তাহলে দেরি করছো কেন, তাড়াতাড়ি কেটে দাও না। দস্যু মেষমালি মনে মনে ভাবছে জীবনে কোনো বাচ্চা তো এ কথা বলে না, সবাই তো ভয়ে থরথর করে। এ বলছে যদি কাটবে তো দেরি করছো কেন, তাড়াতাড়ি কাটো। দস্যু মেষমালি এক হাতে ধরেছে গলাটা আর ডান হাতে ধরেছে ছুরিটা। এই দেখো আমি কিন্তু চোখ বন্ধ করে দিচ্ছি, হ্যাঁ এবার তুমি তাড়াতাড়ি কেটে দেবে গলা, আর তুমি কেটে দিলেই আমি বাড়ি চলে যাব। গলা কেটে দিলে বাড়ি যাওয়া যায়। দস্যু মেষমালি হাসছে, বালক নিমাই কিচ্ছু বলছে না, চোখটা বন্ধ করেছে। এইবার দস্যু গলাতে ছুরিটা ঠেকাতে যাবে, কি হলো? অবশ হইল অঙ্গ, কাঁপে থরথর, অবশ হইল ছুরি কাপড়িল গিয়ে মৃত্তিকায় পায়। চুরি কাপড়িল গিয়ে মৃত্তিকায় পায়। বলে মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, কহ মোরে সত্য কথা, তুমি মানব নয় গো কোন দেবতা, বলো কহ মোরে। কহ কথা মানব নয় গো কোন দেবতা। আমি জীবনে কত লোককে কেটে দিয়েছি, কোনোদিন আমার এমন হয়নি হাত থেকে ছুরি ছিটকে পড়ে গেল। আচ্ছা দস্যু, আমার গলাটা কেটে তুমি গয়নাগুলো নেবে, গয়নাগুলো যদি আমি তোমায় খুলে দিই, আমার কথা শুনবে? হ্যাঁ শুনবো। তাহলে তুমি প্রতিজ্ঞা করো জীবনে আর দস্যুবৃত্তি করবে না। বেশ, কথা দিচ্ছি জীবনে দস্যুবৃত্তি করব না, জীবনে আর চুরি ছিনতাই কারো করবে না, করব না, ধর্মের পথ নিয়ে থাকবে, থাকবো। বেশ দাঁড়াও, আমি এক্ষুনি সব গয়না খুলে দিচ্ছি। হয়ে কৌতূহলী, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলে। এই নাও দস্যু অলংকার, এই নাও দস্যু অলংকার, দস্যু অলংকার, এই নাও দস্যু অলংকার। ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি, ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি, ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি, ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি। এ জগতে বলো কে বাকার, ও গোয়ে জগতে বলো কে বাকার, ও গোয়ে জগতে বলো কে কার। যেন ধর্ম পদে মতি থাকে, তোমার ধর্ম পদে মতি থাকে, ধর্ম ছাড়া না হও যেন। এই না ধর্ম পদে এই এই নাও পুটলিটা তোমায় দিয়ে দিলাম, সোনার ভর্তি, কেমন? যাও তুমি নিয়ে যাও, আমি চললাম। ও দস্যু, কি আমায় দিয়ে আসবে? চলো, আমি তো পথ চিনি না, যে ভগবান সকলকে পথ দেখায়, সে বলছে দস্যু আমি পথ চিনি না, আমাকে দিয়ে আসবে চলো। দস্যু বলে ঠিক আছে, তোমাকে দিতে যাব আর তুমি আমাকে ধরে মার খাওয়াবে। আমি বুঝতে পেরেছি তোমার কলটা। আরে শোনো, কেউ তোমায় কিছু বলবে না, আমাকে শুধু বাড়ির সামনে নামিয়ে দিয়ে আসবে। দস্যু মনে মনে ভাবছে দিতে যখন যাব তাহলে গয়নার পুটলিটা সঙ্গে করে নিয়ে যাই, যদি মারে গয়নাটা ফেরত দিলে কম মারবে। চল,
হাতটা ধরেছে। হ্যাঁ গো, আনার সময় তো কোলে করে এনেছিলে, এখন কি হেঁটে হেঁটে যাব নাকি? হেঁটে যাবি না কি করে যাবি? তুমি বসো না, তোমার কাঁধে উঠে পড়ি। ও আমার বাপের ঠাকুর রে, আমার কাঁধে উঠে যাবে। অমন করো কেন, একটু না হয় নিয়ে যাবে, আমি তো বাচ্চা ছেলে। আহ, তুই যে কি বাচ্চা সে আজ বুঝে নিয়েছি আমি। ঠিক আছে ওঠ। দস্যুর কাঁধে উঠেছে, দুই হাত দিয়ে মাথাটা ধরেছে, আর দস্যু বালক নিমাইয়ের পা দুটো হাত দিয়ে গন্ডি করে রেখেছে। বাচ্চা তো যদি পিছনে উল্টে পড়ে যায়। শুধু যাচ্ছে নয়, দুম দুম করে দস্যুর বুকের মধ্যে পা দিয়ে লাথি মারছে। কেন? বৈষ্ণব কবি কলম দিচ্ছে, পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা, ওই চৈতন্য রূপী পরশমণির পরশ লেগে, পরশ লেগে দস্যুর পাষাণ হৃদয়, হৃদয়ে গলে গেল। দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। দস্যুর পাষাণ হৃদয়, হৃদয়ে গলে গেল। দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। কাঁধে তোলাটাই ভুল হয়েছে। ইস, ছি 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 ছি। ও দস্যু, তুমি রাগ করছো কেন? কাঁধে বসেছিলাম তোমার মাথা ধরে, বুঝতে পারিনি কখন হিসি হয়ে গেছে। হিসি হয়ে গেছে, আমার গোটা গা টা সব শেষ ভিজিয়ে জাপ করে দিলি রে। শোনো না, আমি তো সুরধনী গঙ্গার জল খাই, ফিল্টার জল, কোনো চিন্তা নেই। কৃপা কি করে হয় দেখুন, করে পাওয়ার নাম কৃপা। এখনো কতটা এসে গেছি, আর চিন্তা নেই। ওই যে লোকটা বউটা, ওটা আমার মা বাবা, আর ওই পাশে ওইগুলো লাঠিয়াল। তুমি নাবি দিয়ে দৌড়াবে না, চুপ করে দাঁড়াবে, আমি যা বলার বলে দেবো। যেই না নিমাইকে নামিয়েছে, সচিমা ছুটে এসছে। নিমাই, একই রে, তোর গায়ের গয়না কোথায়? ওমা বলছি সব, রাগ করো না। আমি না উঠান থেকে বেরিয়ে পড়েছিলাম, এদিক ওদিক ঘুরতে ঘুরতে ওই মাঠের দিকে চলে গেছিলাম, রাস্তা চিনতে পারিনি। এই লোকটা আমাকে কোলে করে ওর বাড়িতে নিয়ে গেল, যেন মা ঘর আছে ছাউনি নেই। একটা কাপড় দুভাগ করে ওর স্ত্রী এবেলা একবার ও বেলা একবার পরে। তার নাম আবার হরিমতি। এগো মা, শুধু তাই নয়, আর শুনবে, একদিন রাঁধলে 4-5 দিন ধরে একটু একটু করে খায়। ওরা খুব গরিব। গয়নাগুলো দিয়ে দিয়েছি, বলেছি তোরা একটা বাড়ি করে থাকবি। সচিমা বলছে, এই আমার সোনা ছেলে রে, খুব ভালো করেছিস বাবা। আবার কদিন পরে গ্রামে শীতলা পুজো, তোকে আবার সব গয়না দিয়ে সাজিয়ে দেবো। দেখলে, তোমাকে বলেছিলাম আমার মা বাবা ভালো, কিচ্ছু বলবে না। এবার গয়নাগুলো নিয়ে মনে মনে কেটে পড়ো, যাও। আরে দাঁড়িয়ে আছো কেন? পালিয়ে যাও, চলে যাও। দস্যু মেষমালি চুপ করে দাঁড়িয়ে আছে, কিচ্ছু বলছে। একবার দেখছে মুখের দিকে, আর একবার দেখছে চরণের দিকে। আরে কাঁদছো কেন? এই দেখো, তোমার কি হয়েছে? বাবা মা তো তোমাকে বকেনে, কেউ তোমার গায়েও হাত দেয়নি, কাঁদবার কি আছে তোমার? আমি কি কিছু বলেছি? সোনাগুলো নিয়ে যাও, তোমার সারা জীবন চলে যাবে। সোনার পুটলিটা বালক নিমাইয়ের পায়ে ফেলে দিয়ে দস্যু আছাড় খেয়ে পড়লো চরণে।
কাঁদে আর বলে যদি দিতেই হয় তোমার ওই চরণে আমায় রেখে দাও গো। ওই চরণে আমায় রেখে দাও গো। আমি আর তো ফিরে যাব না গো। তোমার ওই চরণে রেখে দিও। আমি আর তো ফিরে যাব না গো। আমায় ওই চরণে রেখে দাও গো। তোমার চরণ সেবার অধিকার দিয়ে আমায় ওই চরণে রেখে দাও গো। তোমার চরণ সেবা অধিকার দিয়ে আমায় ওই চরণে রেখে দাও গো। আমি আর কিছু চাহি না গো। ওই চরণে রেখে দাও গো। দাঁড়াও, আগে মাকে জিজ্ঞেস করি, মা যদি বলে তবে তোমাকে থাকতে দেব। যেই বলেছেন বালক নিমাই, মাকে জিজ্ঞেস করি। অমনু দস্যু মেষমালি ছুটে গিয়ে সচিমার চরণটা জড়িয়ে ধরেছে। মা গো ধন্য তোমার গর্ভ, ধন্য তোমার গর্ভ ধন্য, ধন্য তোমার গর্ভ, ধন্য তোমার গর্ভ ধন্য। তুমি কোলে পেলে সে চৈতন্য। ধন্য ধন্য তোমার গর্ভ ধন্য। পেলে শ্রী চৈতন্য ধন্য তোমার গর্ভ তুমি ধন্য। কোলে পেলে শ্রী চৈতন্য ধন্য ধন্য তোমার গর্ভ ধন্য। তুমি কোলে পেলে শ্রী চৈতন্য, জগতে এমন কার হয় ভাগ্য। ধন্য তোমার গর্ভ ধন্য। তাই গৌর হরি হরি হরি। তুমি কোলে পেলে শ্রী চৈতন্য ধন্য তোমার গর্ভ ধন্য। নিমাই ও যখন বলছে আজ থেকে আর ফিরে যাবে না, আমাদের বাড়িতেই থেকে যাবে, ওর স্ত্রীকেও থালে নিয়ে আয়, কেমন? শোনো দস্যু, আজ থেকে তাহলে তোমাকে কাজ দিলাম, আমার বাড়ির দেখাশোনা করবে, আমার মাকে দেখাশোনা করবে। আর আজ থেকে তোমার নাম আর মেষমালি থাকবে না, আজ থেকে তোমার নাম হবে ঈশান। কত বড় কৃপা, কত ভাগ্যবান, স্বয়ং চৈতন্য মহাপ্রভুর চরণটা বুকে ধরতে পেরেছে। কত যোগী, কত মুনি, কত ঋষি, কত সাধু, কত মহাত্মা যাকে কেঁদেও পায় না, সামান্য এক দস্যু অনায়াসে তার কৃপা পেয়ে গেল। নিতাই গৌর হরি হরি বল। ও মাইরা, বৈষ্ণব কবি বলছে
বাচ্চা যখন হামাগুড়ি দেয় দেখতে অপূর্ব লাগে না? তাতেও আরেকটা জিনিস খুব অপূর্ব লাগে, যখন ওই মুখ থেকে টস টস করে কি পড়ে, কি বলে, লালা লালা। বৈষ্ণব কবি বলছে মহাপ্রভু হামাগুড়ি দিচ্ছে তো, তা যখন ওই লালা পড়ছে কি মনে হচ্ছে যেন মধু ঝরেছে গো, মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো, বলি শ্বেত মকরন্ধ হতে মধু ঝরিছে গো। শ্বেত মকরন্দ হতে মধু ঝরিছে গো। কেন জানো? ওই ভক্ত ভ্রমর পাবে বলে, শ্বেত মকরন্দ হতে ভক্ত ভ্রমর পাবে বলে, মকরন্দ হতে ভক্ত ভোর পাবে বলে, শ্বেত মকরন্দ হতে ভগবান পাবে বলে, শ্বেত মকরন্দ হতে মধু ঝরিছে গো। এই নাগরী তাকিয়ে দেখ কেমন শোভা, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, লালে মুখ ঝরে ঝরে দেখিতে সুন্দর, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, লালে মুখ ঝরে ঝরে দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ পাকা বিম্ব ফলে যিনি সুরঙ্গ অধর। বিম্ব ফল কে চেনেন? হাত তুলুন। পাকা বিম্ব ফল চেনেন না? তেলাকুচা চেনেন না? তেলাকুচা এদিকে নাই আছে, ওই পেকে গেলে লাল টকটকে হয়ে যায় না, টিয়া পাখির ঠোঁটের মতো। মহাপ্রভুর ঠোঁটটা ছিল পাকা বিম্ব ফল, মানে ওই আপনার তেলাকুচা পেকে গেলে যে রংটা হতো লাল টকটকে, ওটা মহাপ্রভুর ঠোঁট। পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ কিবা রূপ অপরূপ কিবা তারে শোভা, কিবা রূপ অপরূপ কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ যে দেখে নাই সে বুঝবে না, যাকে নাই সে বুঝবে কেন। তাই না? যে হরিনাম সম্বন্ধে বোঝে না সে কি বলবে? ওই কি করছে, সব ওই ঢোল নিয়ে ঢবাং ঢবাং করছে আর কাঁসা বেতন গুলোকে নিয়ে খটাং 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 সবাই তো বুঝবে না। সাকাট সুকাট কুকড়া তিন কো জাত এক, তিন কো নিশানা মিলেগা জহি রইতি হ্যাঁ ঠিক। বুঝলেন না? সাকাট হরিনাম বিদ্বেষী। এই যে হরিনাম হচ্ছে দেখবেন কাল না হলেও 2-4 দিন পরে হেবলো চায়ের দোকানে সমালোচনা হবে, ওরা কি এমনি হরিনাম করায়, কত ইনকাম জানিস? তুই শালা কর না, করবো না, কিন্তু খাঁচি দিতে ছাড়বো না। হ্যাঁ, এই খাঁচি দেওয়ার লোকগুলো যদি না থাকতো মনে হয় হিন্দু ধর্মটা ভালো থাকতো। বিশ্বাস করুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাসুদেব ঘোষ মহাশয় এই পদে কলম দিয়ে বললেন, শোনো, রূপ তো অনেকের দেখেছো, চাঁদ নিয়াড়িয়া কেবা জোছনা ছানিয়া গো গড়িলয়ে ননির পুতুলি, সোনার বরণ দেহ আলো করি 10 দিশি, কে এলো রে নদিয়া উজলি। বুঝে নেওয়া গেল? যখন তিনি শেষ করবেন আর লিখতে পাচ্ছেন না, দু চোখ দিয়ে ছচ্ছর করে জল পড়ছে, ওই তাম্বলিপ্ত তমলুকে যার শ্রীপাঠ বাসুদেব ঘোষ মহাশয়, যাকে দেখার জন্য স্বয়ং মহাপ্রভু তমলুকে ত্রাম্বলিপ্তে এসেছিলেন, তিনি লিখছেন, কি লিখছেন? কিবা রূপ অপরূপ কিবা তারে শোভা, কিবা রূপ অপরূপ কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ কিবা তারে শোভা, কিবা রূপ অপরূপ কিবা তার শোভা। ও মায়েরা হাত কন কন করবে না তো? বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, একবার বদন ভরে হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো, বদন ভরে হরি বলো, ব্রজ ছেড়ে নদিয়া এলো হরি,
প্রকাশ হলো ব্রজ ছেড়ে নদিয়া এলো মদন ভোরে গড়ি বলো এবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষ কহে মনের হরিষে মনের হরে সে বাসুদেব ঘোষ কহে জগমন লোভা। জগমন লোভা জগমন লোভা মানে কি জানো? জগতের সবার মন হরণ করে নেয়। কে বলছে? বাসু ঘোষ। প্রভু তোমাকে কি দিয়ে বিধাতা সৃষ্টি করলো? কেন কেন গো? বলে শোনো, আমার গোরা ও যে জগমন লোভারে এ ও বাসুদেব ঘোষে ও গিয়ারে বাসুদেব জগমন লোভারে এখন বাজিয়েদের দিলে খানিকক্ষণ বাজাবে, কিন্তু সময়টা চলে যাবে, তো রাত্রি হয়ে যাবে, যার ফলে আর 14 মাত্রা কাটানটা গাইছি না। নাকি না কারো অভিমত আছে? শুনবো। হ্যাঁ, হলে ভালো, তাহলে দিতে হবে। হলে ভালো, যখন না হবার কি আছে? এই ও বলছে হলে ভালো। ও কি জগমন লোভারে হে ও বাসুদেব ঘোষ কহে জগমন লোভারে ও বাসুদেব ঘোষ কহে জগমন লোভারে বাসুদেব ঘোষ কহে জগমন লোভারে জগমন লোভারে বাসুদেব ঘোষ কহে বাসুদেব ঘোষ কহে জগমন বাসুদেব ঘোষ কহে জগমন লোভারে বাসুদেব ঘোষ কহে আর বাসুদেব ঘোষ কহে জগমন লোভারে ও বাসুদেব ঘোষ কহে জগমন লোভারে জয় নিতাই। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুরে আবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব নাকি? বাংলা না হিন্দি? বাংলা। বাঙালি তো বাংলাই চাইবে। আপনাদেরই মেদিনীপুর জেলার ছেলের ধারেন্দায় বাড়ি, 8 বছর বয়সে এই ভজনটি লিখেছেন। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম।
ছেলের নাম দুঃখীরাম। পরবর্তীতে হৃদয় চৈতন্য ঠাকুরের কৃপায় নাম হয় দুঃখী কৃষ্ণদাস। চলে গেল বৃন্দাবনে, শ্রীজীব গোস্বামীর কৃপায় কুড়িয়ে পেলেন রাধারানীর চরণের নপুর। রাধারানী নাম দিলেন তোর নাম শ্যামানন্দ ঠাকুর। পশ্চিম মেদিনীপুর ধারের তাই বাড়ি। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। মন চলো যাই চলো যাই চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবে প্রাণ জুড়াবি, ওরে সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবে প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘর বংশী বট দ্বাদশ কানন, কেশি ঘাট বংশীবান দ্বাদশ কানন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশীবান দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধনুবন্ধগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মায়েরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে একটু স্যারেন্ডার হতে হবে। কাদের জয় দেবে? যাদের নিয়ে বৃন্দাবন। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। আচ্ছা, এ জন্মে হাত পে যদি ভগবানের সেবায় না লাগাও ঠান্ডার ভয়ে, পরজন্মে কিন্তু ওই চারটেই পা করে দেবে, এটা মাথায় রেখো। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবনবাস, জয় জয় কৃষ্ণ সখা বন্ধু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবনবাস, জয় জয় কৃষ্ণ সখা বন্ধু দ্বিজরা। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ, জয় রাম ঘাটে জয় রোহিণী নন্দ। জয় জয় বৃন্দাবনবাসী যত জন, জয় জয় বৃন্দাবনবাসী যত জয় দ্বিজপতি জয় লক্ষণগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবনবাসী যত ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া
পাইয়া পাবে যা ব্রজেতে প্রচার সে জন্য ভাবাদ পদ্ম করিয়া সর বাদ পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায় নামে সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায় নামে সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মোর বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন বৃন্দাবন হেতাই গৌরী হরি 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 ভজছে রাধা রমণ মধুময় শ্রীধাম বৃন্দাবন শেষে একটা শুনিয়ে দেবো, এখন আর ভজন গাইব না। চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। মা যশোমতী কানাইকে খুঁজছে, কানহা কাহা ছুপা রে, ढूंढते रे अखिया उसे कहूओ जाने कहाँ छुप गया नंद किशोर, उड़ गया ऐसे जैसे पुरबैया, क्या करे जसोदा मैया। मैया रे बड़ा नट घटो है ए कान्हा यहाँ से चुप। कृष्ण कन्हैया क्या करी यशोदा मैया। मैया रे बड़ा नट घटो है। ও মাইরা এটা করেননি আপনারা? আঙুলটা কামড়ে দেন, গলায় একলাদা থুতু দিয়ে দেন, তারপরে কপালে কি দেন? গোবরের ফোঁটা। আবার বাইরে নিয়ে গেলে কোমরে খেজুরের পাতা, বাতাস লাগবে না। কেন দেন এগুলো? आ तो है मैं गले से लगा लूं, लगे ना किसी का नजर मन में छुपाऊं। आ तो है मैं गले से लगा लूं, लगे ना किसी को नजर मन में छुपाओ। धूप जगत है जगता है छैया क्या करे यशोदा मैया। मैया रे बड़ा नट घटो है कृष्ण कन्हैया क्या करे यशोदा मैया। मैया रे আঙ্গিনার মাঝে আমার খেলা করে বাপে কানা, मेला कौर बाबा का কেদো না রে মনি আমার রন্ধন করতে যা। আমি রন্ধন করতে যাই। এই কানা এই দিকটায় খেলবি, এদিকটায় ধানগুলো রোদে দেওয়া রইল, হ্যাঁ লক্ষ্য রাখবি। এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে অতি ব্যস্ত হয়ে এবার রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে, অতি কৌতূহলে হামাগুড়ি দিয়া কৃষ্ণ আইলা ধানের পাশে। আইলা ধানের পাশে। মনে থাকবে তো কি বলে গেলাম? ঘুঘু পাখিতে ধান না ছড়ায়। মনে মনে বলছে তুমি যাও, কোন ঘুঘু পাখি ছড়াচ্ছে বুঝতে পারবে। শিশুর স্বভাব। অত ধান মেলা চকচক চকচক করছে, রোদ লেগেছে, ব্যাস ধানগুলো তো রোদ লেগে গরম হয়ে গেছে। তাতে আবার যদি পৌষ মাস হয় আর দেখতে নেই কি হামাগুড়ি দিয়ে ধানের ওপর বসেছে, বেশ মজা হচ্ছে, কলকলিয়ে দিলেই হয়। এইবার 2 মুঠ করে ধান তুলছে আর মাথার ওপর ফেঁক দিচ্ছে। কি হচ্ছে ওটা? বৃষ্টির মতো পড়ছে না, ওইটা মজা লাগছে। ও মায়েরা, এই ভগবান খেলছে সুন্দরভাবে, বাল্য খেলা খেলছে। মায়ের অঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ খেলা করছে। ঠিক এমতো সময় ওই রাস্তা দিয়ে একজন হকার্স যাচ্ছে। হকার্স, হকার্স পর্যন্ত ওই যারা পানিপুরি, তারপরে পপকর্ন, তারপরে ওই হাওয়ার মিঠাই, তুলোর এরকম বড় বড় টিপে দিলে এইটুকু হয়ে যায়, দিল্লি কা লাড্ডু, হাওয়ার মিঠাই। তারপরে ফল, বিভিন্ন সময় বিভিন্ন সিজন ফল মাথায় করে নিয়ে যায় না। তা একজন ফল বালি
এক রমণী ওই মাথায় করে ফল বিক্রি করতে যাচ্ছে। চলুন, বৈষ্ণব কবির কলম, আমাদের নয়, বৈষ্ণব কবি লিখছে। কি লিখছে? ওগো একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, আইলা সে হো ফল বেচিবা আরে আমরি রে আইলা সে হো ফল বেচিবা। আরে। ও মায়েরা, এই যারা হকার তারা ঠিক জানে কোন জায়গায় মালটা না বালে বিক্রি হবে, এটা জানেন তো। ও হাঁক দিয়েছে জোরে, পাকা ফল নেবে নাকি গো? ফল লেহো ফল লেহো, ডাকে পুন পুন সে হো। ফলে লেগো ডাকে পুন পুন সে গো। এই যে এ ফল জীবনে খাওনি, একবার খালি খেয়ে দেখবে, মুখে লেগে থাকবে। ফল লেহো ডাকে পুন পুন সে হো। ফলে লেগো ডাকে পুন পুন সে গো। এটা মন্দির না? এখানটা মন্দির আছে মানে এখানে নামালে দু একটা ফল বিক্রি হয়। ঝাঁকা নামাইলো ফলের ঝাঁকা নামাইল নন্দের দুয়ারে, ঝাঁকা নামাইল নন্দের দুয়ারে। এই খোকারা, দেখছিস কি পাকা মিষ্টি ফল, পয়সা নিয়ে আয়। ব্যাস, পাড়ায় এবার বাচ্চাদের হুড়হুড়ি পড়ে, ও পয়সা দাও, ও পয়সা দাও না, পয়সা করিস না। একটু আগে করতিস, এখন একটু বড় হয়ে গেছিস। আলমারির কাঁচ ফাঁচ সব ভেঙে দেবো বলে দিচ্ছি, তাড়াতাড়ি পয়সা বার কর। শুনি ব্রজ শিশুধায় ফলে কিনি কিনি খায়, শুনি ব্রজ শীতদায় ফল কিনি কিনি খায়। এই যে গানগুলো আপনাদের শোনাচ্ছি প্রত্যেকটা কীর্তনাঙ্গিকের এক একটা তালের গান। প্রথম যেটা গাইলাম ছোট দশকুশি, এখন যেটা গাইছি ছোট দঠুকি। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো, দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। এবার গুটি গুটি রাঙা পায় উঠি হরি চলি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। হাতে পাতে ফল হারিনীর কাছে কাছে গো, হাতে পাতে ফল গাড়িনীর কাছে কাছে গো। ও মাইরা, ভাষা তো পরিষ্কার, একটা ফল তাও না, একটা ফলে দাও না। এই একটা বলতে পারছি না, একটা ফল তাও না, একটা ফলে দাও না। আমার বড় ক্ষুধা লেগেছে গো, ক্ষুধা নয় থুধা, আমার বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল তাও না, আমার বড় ক্ষুধা লেগেছে গো। বলি ক্ষুধার জ্বালা সইতে নারী হরি, ক্ষুধা লেগেছে গো। চলতে নারী আমার বড় ক্ষুধা লেগেছে গো। আমায় একটা ফল দাও না। ও মাইরা, এবার এদিকে একটু ধ্যান দিতে হবে, নালে কিন্তু বুঝতে পারবেন না, কঠিন ব্যাপার। কিরকম? আমার প্রশ্ন হলো, যিনি জগতের ভগবান, ভগবান কাকে বলে না? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রীয় বৈরাগ্যং, ছটা গুণের যিনি অধিপতি তিনি হলেন ভগবান। শুধু তাই নয়, তার মধ্যে 64টা বিদ্যা জানা আছে, যা কোনো মানুষ, দেবতা, এমনকি নারায়ণেরও হবে না। 64টা বিদ্যার অধিকারী হলেন ভগবান শ্রীকৃষ্ণ।
যার জন্যে ব্রহ্মসংহিতা বলছে তে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দিরাং ব্যাকুলং লোকং মূঢ়ন্তি চ যুগে যুগে। যারা মূঢ়, মূঢ় মানে বোঝেন? বোঝেন না। মূর্খ বোঝেন? হ্যাঁ। যার পেটে কালি নেই সে হলো মূর্খ, আর যার পেটে ভর্তি কালি সে হলো মূঢ়। সব জেনেও কিচ্ছু বোঝেনে, জ্ঞান পাপী বোঝেন? সব জানে না, না আমি ঠিক বুঝিনি ওসব। এ হচ্ছে মূঢ়। অবজানন্তিমাং মূঢ় শতনুমাশ্রিতম। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আমার প্রশ্ন, যিনি জগতের ভগবান, কত যোগী, কত মুনি, কত ঋষি, কত ভক্ত, ভক্ত মায়েরা কত রকমের খাবার বানায় ভগবানের জন্য। সত্যি কথা বলুন, বানাননি? দুদিন ছাড়াই, বললে বড় কথা হবে, দুদিন ছাড়াই আমার বাড়িতে কিছু না কিছু নতুন জিনিস বানানো হচ্ছে, দুদিন ছাড়াই। আমি সেদিনে আমার বৌমাকে বলছি, হ্যাঁ গো, তা তুমি এত কিছু বানাচ্ছ, ব্যাপারটা কি? বলছে তা জানিনি, ভগবানের খেতে ইচ্ছা হয়েছে আমি বানাচ্ছি। তুমি জানলে কি করে ভগবানের ইচ্ছা হয়েছে? তার মানে ভগবানের নামে তোমরাই গুছিয়ে সাপটাচ্ছ। বলে না, বনটা বললো মানেই তো ভগবান বললো। আমি বলি তাহলে শোনো, তোমার সঙ্গে আমার চুক্তি রইল, যেদিন ভগবান খাবে সেদিন আমাকে একবার জানিয়ে। কেন? ভগবান কি তুলে খায় নাকি? তাহলে ভগবান তো দেখে খায়। ও আচ্ছা, ভগবানকে দেখিয়ে নিজেরা গিলবার জন্য এত কিছু ব্যবস্থা। বলে না, ভগবান মনে জাগায় তো, এইটা করে দে, ওইটা করে দে। আমি যাক, তবু ভালো, ভগবান মনে জাগাচ্ছে, এটাও তো ভালো। কি ভগবান খায় না? খায় কি? তাহলে ভাবুন, কত যোগী, কত মুনি, কত সাধু, কত ভক্ত, কত খাবার খাওয়াচ্ছে, নিয়ে আসছে। ভগবান খাচ্ছে কি? সেই ভগবান সামান্য এক ভদ্র মহিলার কাছে গিয়ে বলছে খুব খিদে পেয়েছে, একটা ফল দাও না। চাইবার ভাবটি দেখুন, যেন রাজা ধীরাজের পাশে ভিখারি গিয়ে হাত পেতেছে, একটা ফল দাও না। কেন? চলুন রাধা বিনোদ গোস্বামীর ভাগবত কি বলছে। পূর্বের প্রতিশ্রুতি করিতে পূরণ, করিতে পূরণ, ব্রজে হাত পাতি ফল মাগে ও যদু নন্দ, ও যদু নন্দ। পূর্বের প্রতিশ্রুতি, কার প্রতিশ্রুতি, কিসের প্রতিশ্রুতি? এইবার ধ্যান দিন, এইখান থেকে একটা জটিল বিষয়ে ঢুকবো। চন্দ্রকান্ত নামে একবার হবে কি, নিতাই গৌরী হরি 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 হরি। ধার্মিকরা জন ও বাবা বাবা বাবা, চন্দ্রকান্ত নামে ও মায়েরা, আমি কিন্তু জিজ্ঞেস করবো, ডেকে দাও, ডেকে দাও। ধার্মিকরা চোখে একটু জল দিয়ে নাও। আরে অসুবিধে নেই, হড়কে যেতেই পারে, একটু জল দিয়ে, না হলে ওই এলাকাটা শেষ।
বস্তায় একটা আলু পচেছে মানে ওকে বার করে ফেলতে হবে, নালে ও শালা গোটা বস্তা পচাবে। একটু চোখে নালে চোখটা ঘষে নাও, চলে যাবে। নিদ্রা আসবেই, অলস নিদ্রা তন্দ্রা এরা হরি বৈমুখী করার চেষ্টা করবে তোমাকে। কেন? তুমি সব জানো, আমি নিত্য কৃষ্ণ দাস, তবু কৃষ্ণের কাছে যেতে পারছো না। সারাদিনে ঠাকুর ঘরে কবার যাও? আবার 5 তলার উপরে ঠাকুর ঘর করবে, সারাদিনে একবারও না উঠতে পারি। কি কেন? এটা কার খেলা? মায়ার খেলা। এমনি মহা মায়ার মায়া রেখেছে কি কুহক করে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য মানবে কি বুঝতে পারে? প্রমাণ নেবে? প্রমাণ দেবো আমি, সব প্রমাণ দিয়ে কথা বলবো। খালে বিলে ঘূর্ণি পাতে মিনি প্রবেশ করে তাতে, খালে বিলে তুলে খালে মিনিট প্রবেশ করে তাতে। খালে বিলে ঘূর্ণি পাতে, ঘুনি দেখেছো? ঘুনি, হ্যাঁ এরা মাছের দেশের লোক, এরা জানবে। ঘুনি ঘুনি ওই যে সেই তোমাদের দেশে কি বলে? ঘুনি বলে তো। ওই ছোট ছোট বাঁশের এ দিয়ে বোনা। এই দেখো যেখান দিয়ে ঢুকছে মাছগুলো, কেউ কি বন্ধ করে দেয়? ও তো খোলাই আছে, ও শালা ঢুকলে আর বেরোতে পারে না। খালে বিলে ঘূর্ণি পাতে মিন প্রবেশ করে তাতে, খালে বিলে ঘূর্ণি পাতে মিনি প্রবেশ করে তাতে। যাতায়াতের পথ থাকিতে তবু মিন পলাইতে না রে, যাতায়াতের প্রবেশ পথে তবু মিন পলাতে না রে। এমনি মহামায়ার মায়া রেখেছে কি কুহক করে, এমনি মহামায়ার খেলা রেখেছে কি গুহা করে। ও মায়েরা, আর একটা পোকা চেনেন আপনারা? ও নিজেই তৈরি করে গুটি, আবার তার ভেতরে নিজেই রয়ে গিয়ে মরে যায়। গুটি পোকায় গুটি করে। নাতি, দাদু ভাই খেয়ে নাও, ঘুমাও। কি আদর! একবার বুড়ো হও না, সাইজ তোমাকে করবে। গুটি পোকায় গুটি করে, আপনার নালে আপনি মরে। গুটি পোকায় গুটি করে, আপনার নালে আপনি মরে। বদ্ধ জীবের এমনি গুটি মানবে কি বুঝতে পারে, কত জীবের এমনি গুটি মানবে কি বুঝতে পারে। এমনি মহামায়া তাই গৌরী হরি 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 বল। গুহা করে, এমনি মহামায়ার মায়া রেখেছে কি কুহক করে। ও মায়েরা, রাজাটার নাম কি বলেছিলাম? কি নাম? হরি নাম শুনছে ফার্স্ট বেঞ্চ। ফার্স্ট বেঞ্চে কারা বসে? যারা ভালো পড়াশোনা। রাজার নাম কি বললাম? কি সব বলে চন্দ্রকান্ত। সে পিছন বেঞ্চি থেকে বলে দিচ্ছে, এরা সামনের বেঞ্চিতে বসে আছে। দেখো কিরম পড়াশোনা, বুঝতে পারছো? ব্যাপারটা কোথায় হয়েছে জানো? বলবো, রাগ করবেন না তো? শুধু বলুন এইটা কি? এইটা ওটা তার, সবাই জানে। তোমাকে বলতে বলেছি? ওই তো বলছে। বলে দিল বলে, নালে বলতে পারতেন না। এটা কি বলে? জীবনেও নয় এটা, জীবনেও তার নয় এটা, তারের কভার। সেমাল ভেতরে আছে, সেখানে হাত লাগলেই শর্ট হয়ে যাবে। তাই গৌর হরি বল। সামনে থাকলে কি হবে? সব কভার ধরে বসে আছি, ভেতরে কেউ ঢুকতে পারে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে রাজার নাম চন্দ্রকান্ত। কোথাকার রাজা? চন্দ্র বংশের রাজা। এইবার বলি, মার রাগ করবেন না, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে না। শান্তি থাকবে কি?
কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু শান্তি কিনতে পারবেন না। আমি তো চুনোপুটি, আমার থেকে অনেক কোটি কোটি টাকার মালিক বাজারে আছে, কিন্তু জিজ্ঞেস করবেন তো, ও ভাই কেমন আছো, আরে এতদিন পরে দেখা, কেমন আছো গো, বলে আর আছি। কি তোমাকে বলবো, একটাই ছেলে এমন একটা মেয়েকে বিয়ে করেছে, সে বউ 5 বছর বাপের বাড়ি, আমরা বাবা ছেলে প্রতি মাসে মাসে খিরিস্তলায় যাই। বুঝতে পারলেন, খিরিস্তলা। কিন্তু একটা হরি ভক্ত, তিলক করা, গলায় মালা, হাতে জপের মালা, তাকে জিজ্ঞেস করুন কেমন আছো গো, সে সবার আগে বলবে কি আর থাকবো, গোবিন্দ যেমন রেখেছে। তাই গো, হরি বল। সুখে থাকতে গেলে, সুখ অনুভব করতে গেলে সবার আগে সুখের যিনি সৃষ্টিকর্তা, সেই সুখময়ের সঙ্গে পরিচিত হতে হবে। কি সুখময়কে যদি না তুমি চিনতে পারো, সুখের যিনি সৃষ্টিকর্তা সুখময়, তাকে যদি না চিনতে পারো, তাহলে তুমি সারা জীবন কাঁদলেও সুখের সন্ধান পাবে না। এইবার বলি, স্বামী স্ত্রী এক পথের পথিক যদি না হয়, কারণ নারী হচ্ছে দ্বিমতী। দ্বিমতী বলতে একটা সামঞ্জস্য, একটা অসামঞ্জস্য। এখন বললে মায়েরা অনেকে রেগে যাবে, থাক বলবো। অনেক নারী আছে স্বামীর আয় 12,000 ও 12,000-এই সংসার চালাবে, গিট মেরে মেরে চালিয়ে। আবার অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 12, ওর খরচ 26, তাহলে বাকি 14 কোথা থেকে আসবে? গ্রুপ লোন, বন্ধন। ও জবার মায়ের হাসি দেখো, সেবারে হেসে শুয়ে পড়তেছে, মানে মনে মনে ভাবছে শালা আমার কথাটাই বলে দিল বোধহয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা হচ্ছে অসামঞ্জস্য নারী। এই সংসারে সুখ হবে না। কেমন? আরেকটা কারণে সুখ হবে না, সেটা হচ্ছে যদি প্রতিপালক দৃষ্টতা ঠিক না থাকে। কিরকম? বলে দেখো, আচ্ছা চন্দ্রকান্তের স্ত্রীর নাম মনে হয় বলিনি, না না বলেছি? বলিনি? এই সর্বনাশ, হেমে কান্তা স্ত্রী তার অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাহি পাবে সতী পাবে, নাহি কোন সতী পাবে, নাই কোন সতী। তোমাকে বললে তুমি রাগ করবে না তো? বলবো, বলো। বলছি দেখো, তোমার তো কর্ম খারাপ, আমার কপাল খারাপ। কেন? ভগবান যদিও ক্ষণে তোমার সঙ্গে আমার বিয়ে দিল, এত সম্পত্তি, অভাব নেই, না আছে খাবার, না আছে শোবার, না আছে দাবার, কিন্তু একটা জায়গায় ভগবান কিরকম মেরে দিল বলো তো? এত যে সম্পত্তি করলাম, এত গিট মেরে মেরে রাখলাম, কে ভোগ করবে? কি ভোগটা কে করবে? সেদিনে একটা হাসির কথা একটু বলে নি, 1 মিনিট। বাগনান বাজারে বাজার করছি, এক ভদ্রলোকের সঙ্গে বহুদিন পর দেখা, প্রায় 10-12 বছর পরে দেখা। আরে গৌরাঙ্গদা কতদিন পর বলে একদম জড়ি ধরলো। হ্যাঁ, খুব খাতির।
চলো একটু চা খাই। আমি বলি বাবা দোকানে তো চা খাই না, আমি বাড়িতে খাই, তাও ওই চা দিয়ে নয়, তুলসী মঞ্জুরি তার সঙ্গে একটু লবঙ্গ দারুচিনি এই সব বকাল দিয়ে খাই। দোকানের চা খাবনি, তুমি খাও, আমার দরকার নেই। তা কেমন আছো অনেক দিনের পর? আর কি থাকবো দাদা, সব শেষ হয়ে গেল। কেন তোমার অত বড় কারবার কার্য মানে সব শেষ কেন গো? শেষ কি করে? বলে আরে শালা ছেলেটা সব ফুটে দিল, গিট মেরে মেরে ছোটবেলা থেকে না খেতে রেখেছিলাম, এক ছেলেতেই আমার সব শেষ করে দিল। এর কোনো মলম আছে? আমি বলি 5 মিনিট বসলেই আমি শান্তি মলম লাগিয়ে দেবো এক্ষুনি। তুমি হাসতে হাসতে বাড়ি যাবে, মনে দুঃখ তোমার চলে যাবে। 5 মিনিট সময় দাও। বলে কিরকম? শোনো, তোমার ছেলে যে খরচ করছে, তুমি ওটাকে ছেলে ভাবছো কেন? আগের জন্মে ওর কাছ থেকে তুমি টাকা মেরে খেয়েছিলে, এ জন্মে ও তোমার ছেলে হয়ে এসে শোধ করে নিচ্ছে। বলে এইটা তো ভাবা হয়নি। আগের জন্মে তুমি ওর কাছে ঋণ করেছিলে, ও তোমার ছেলে হয়ে এসে সেই টাকা শোধ করে নিচ্ছে, ফুটাচ্ছে, ছড়াচ্ছে, বিলাচ্ছে, ইচ্ছা খরচ করছে, যাতে তোমার পূর্বের ঋণটা শোধ হয়ে যায়। এর জন্য তুমি কষ্ট পেও না। কেন? হরি নাম সে তूने बंदे तो क्यों अपना मुख मोड़ा, हरि नाम से तूने बंदे तो क्यों अपना मुख मोड़ा, दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा। हरि नाम से तूने बंदे, हरि नाम से तूने बंदे, क्यों अपना मुख मोड़ा, दौड़ा जाए रे समय का घोड़ा, दौड़ा जाए रे समय का घोड़ा। ওই আসতে বাবা, ছোটবেলাটা কি করে কেটেছে? ছোটবেলাটা কি করে কেটে গেল? কি মনে পড়ছে? কিত 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 कित 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 कित। एक दिन भी था खेल कूद में, एक दिन बीता खेल कूद में, एक दिन भी था खेल कूद में, एक दिन बीता खेल कूद में, एक दिन मुझ में सोया, एक दिन बीता खेल कूद में, एक दिन मज में सोया। 3 दिनेर नाटक, 3 दिनेर। एक दिन भी था खेल कूद में, एक दिन बीता खेल कूद में, एक दिन मुझ में सोया, एक दिन बीता खेल कूद में, एक दिन मज में सोया। एक बुढ़ापा आया तेरी, एक बुढ़ापा आया तेरी, एक बुढ़ापा आया तेरी, एक बुढ़ापा आया तेरी, पकड़ के लाठी रोया। अरे एक बुढ़ापा आया तेरी, पकड़ के लाठी रोया। एखोनो समय आछे, अब भी नाम सुमिरन कर ले, अब भी नाम सुमिरन कर ले, अब भी नाम सुमिरन कर ले, अब भी नाम सुमिरन कर ले। पड़ेगा काल्हा दौड़ा दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए निताई गौड़ हरि ओ घोड़ा। গানটা 4টে কলি, 2টো কলি গাইলাম, পুরোটা গাইবনি। কেন? কাল ছেড়ে দেবে সব। বাজারে কালি পাবলিসিটি হয়ে যাবে, ওই জন্য পুরোটা গাইব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হেমকান্তা দেবীর কাছে চন্দ্রকান্ত বলছে, রাজা দেখো হেমকান্তা, আমাদের এত সম্পত্তি তো রেখে লাভ নেই, সেই তো ভূতে ভোগ করবে। মন্ত্রী মহারাজ, আমার একটা উপকার করো। কি? কি মহারাজ? চলে যাও, আজ নগরে ঢাঁটরা দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে আমি নর্মদা নদীর তীরে করব দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে।
এই শুনিন, এইরম যদি ঘোষণা হয় আর এই কালো কোট পরে যাবে তো, একটা ছেঁড়া জামা পরে চলে যেতে হবে, শালা গেলেই দেবে কি? হ্যাঁ, যে মধ্যবিত্ত সেও সেদিন ভিখারি সেজে নিয়েছে। জয় রাধে। কারণ বর্তমান কলিযুগ, যার তিনতলা বাড়ি তার বিপিএল, যার ঘরে জল পড়ে তার এপিএল, তাই না? হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, রাজা মন্ত্রী সব এনেছো তো? সব একে একে এনেছো তো? এনেছি মহারাজ। তাহলে আমি এবার দানব্রত যজ্ঞ শুরু করব। তার আগে আমাদের বাবা কিছু বলবে, বলে না। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর হরি। এত সুন্দর মুহূর্ত আমি বেশি নষ্ট করব না কথা বলে। একটুকে বাবা বলেছিলেন যে ঘুনি, আমার জ্ঞানটা কম, আমি বুঝি কম। ওই যে ঘুনি বলেছিল না, সে ঘুনির মধ্যে আমরা ঢুকে গেছি। ঢুকে গিয়ে আর বেরোতে পারি না। এত বড় অনুষ্ঠান চালাই, ভিক্ষা করি, অনেকে অনেক কিছু কথা বলে, ঘুনির মধ্যে ঢুকে গেছি, আর বেরোতে পারছি না। যদি আপনারা আশীর্বাদ করেন, যদি আশীর্বাদ করলে যদি আমরা বেরোতে পারি, তারপর শান্তি পাবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরিবাস চলছে, মহতি হরিবাসরে বাবুর গানে সন্তুষ্ট হইয়া নারায়ণ পগড়া গ্রামবাসী কৃষ্ণ পাখিরা, অদিতি পাখিরা 100 টাকা গোবিন্দ সেবার লাগি দান করলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। মন্ত্রী সব এনেছো তো? মহাদানী সেজেছে রাজন, বুঝে ব্রজারে মহাদাতা সেজেছে রজত কান চন্নমণি অন্ন বস্ত্র গাভী ভূমি, যে যাহা চায় রাজা তারে তাদের যাহা চায় তারে তারে সবে করিছে সেজেছে রাজা বুঝে বোঝারি মহাদাতা সেজেছে রাজা। শোনো শোনো প্রজাগণ, শোনো দিয়ামন, দান শুরু করছি। করার আগেই আমি একজন একজন করে ডাকবো, যার যা চাহিদা আমার কাছে এসে বলবে, আমি তার যথাযোগ্য ব্যবস্থা করে দেবো। বলো প্রজা, তুমি কি পেলে খুশি হবে? মহারাজ, মহারাজ আমি আর কি চাইবো? আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো যেন খাবারের কষ্ট না পাই।